স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 5th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের মাইনরের প্রথম যে পেপারটি আছে অর্থাৎ MN3 পেপার, এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 2 থেকে। প্রশ্নটা হচ্ছে, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, বা প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে লিখবে সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই সংক্ষেপে বিষয়বস্তুটা বলছি, একটু শোনো, তারপরে তোমরা নোটসটা দেখে নেবে। দেখো, নির্বাচন কমিশন কি? ভারতের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। এই সংস্থা কি করে? এই সংস্থা নির্বাচন অর্থাৎ ভোট পরিচালনা করে। এখানে আমরা পড়ব এই নির্বাচন কমিশন কিভাবে গঠিত হতে পারে। ভোট মানে বুঝতেই পারছো, কেন্দ্র সরকারের ভোট পরিচালনা করে, রাজ্য সরকারের যত রকম ভোট আছে পরিচালনা করে, এবং এমনকি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রেও ভোট গ্রহণ পরিচালনা করে। এবারে এই নির্বাচন কমিশন কত বছরের জন্য নিয়োগ হয় আমরা জানতে হবে। কারা নিয়োগ করে, অর্থাৎ গঠন কি আছে নির্বাচন কমিশনের? একজন মুখ্য নির্বাচন কমিশন, আরও সহকারী 2 জন নির্বাচন কমিশন, মোট 3 জন কমিশনার থাকে, তাদের কার্যকাল 6 বছর। এগুলো আমাদের জানতে হবে। এবং নির্বাচন কমিশনের কার্যাবলী ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন করা, নির্বাচন পরিচালনা করা, ভোটের পরিচয়পত্র প্রদান অর্থাৎ ভোটার কার্ড, ঠিক আছে, নির্বাচন স্থগিত, পুনর্নির্বাচন, ফল ঘোষণা, প্রতীক বন্টন অর্থাৎ যে নির্বাচনী প্রতীক হয়, সিম্বল, সেগুলোকে বন্টন করা, এই সব কাজ করে। তাহলে চলো এবারে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেক ছাত্রছাত্রী ক্লাস করছে অর্থাৎ অ্যাডমিশন নিয়েছে। তোমরা যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো তাহলে যোগাযোগ করতে পারো। চলো প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ প্রশ্নটা তোমরা কি আছে দেখতে পাচ্ছ, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যতীত গণতন্ত্র প্রহসনে পরিণত হয়। একমাত্র স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে। এই কারণে ভারতের সংবিধানে রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ দুর্নীতিমুক্ত একটি নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে কি বলা হয়েছে? নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়ে গঠিত। দ্বিতীয় পয়েন্ট, 1993 সালে থেকে এটি 3 সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেক সদস্য সমান ক্ষমতা ভোগ করেন। কমিশন 6 বছরের জন্য বা সর্বাধিক 65 বছর বয়স পর্যন্ত নিযুক্ত থাকেন। কমিশনের গঠন যোগ্যতার ব্যাপারে সংবিধান নীরব, ফলে রাষ্ট্রপতির মাধ্যমে কার্যত কেন্দ্র সরকারের প্রভাব দেখা যায়। নির্বাচন কমিশনের এবার কার্যাবলীতে কি? প্রথম কার্যাবলী হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন। প্রতিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার ভোটার তালিকা তৈরি করেন এবং ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে। এতে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত হয়। পরে হচ্ছে দেখো নির্বাচন পরিচালনা। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা, নির্বাচন পরিচালনা করা কমিশনের প্রধান কাজ। ভারতের মতো বৃহৎ ও জনবহুল দেশে এই দায়িত্ব অত্যন্ত জটিল। তারপরে ভোটার পরিচয়পত্র প্রদান। ভুয়ো ভোটারদের হাত থেকে নির্বাচনকে রক্ষা করতে কমিশন সচিত্র ভোটার পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করে। 2009 সালে লোকসভা নির্বাচনে এই পরিচয়পত্রের ভিত্তিতে ভোট গ্রহণ করা হয়। তারপরে দেখো নির্বাচনী স্থগিত ও পুনর্নির্বাচন। বুথ দখল, কারচুপি, দুর্নীতি হলে কমিশন সংশ্লিষ্ট
কেন্দ্র সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট স্থগিত রাখতে পারে, প্রয়োজনে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে পারে। তারপরে ফল ঘোষণা ও সংশয়পত্র প্রদান। ভোট গণনার শেষে কমিশন ফল ঘোষণা করে এবং বিজয়ী প্রার্থীদের হাতে সংশয়পত্র প্রদান করে। প্রয়োজনে কোনো কেন্দ্রের ভোট বাতিল করতেও কমিশন সক্ষম। তারপর প্রতীক বন্টন। বিভিন্ন রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ করা হয়। কমিশন কোনো ধর্মীয় প্রতীককে অনুমোদন দেয় না। তারপর উপনির্বাচন, কোনো প্রার্থী মারা গেলে বা পদত্যাগ করলে কমিশন সংশ্লিষ্ট কেন্দ্রে উপনির্বাচনের ব্যবস্থা করে। এবার কমিশনের স্বাধীনতা দেখো। কমিশন ভারতের সংবিধানে কমিশনের স্বাধীনতা রক্ষার্থে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই কারণে সরকার বা রাষ্ট্রপতি ইচ্ছামতো কমিশনকে অপসারণ করতে পারে না। নিয়োগের পর কমিশনের সদস্যদের বেতন, ভাতা বা চাকরির শর্ত তাদের বিরুদ্ধে পরিবর্তন করা যায় না। এই ব্যবস্থা কমিশনকে অনেকাংশে স্বাধীনতা দেয়। তবে বাস্তবে কমিশনের নিজস্ব কর্মচারী নেই, ফলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের ওপর নির্ভর করতে হয়। আবার কার্যকাল বৃদ্ধি রাষ্ট্রপতির হাতে নির্ভরশীল হওয়ায় কমিশন পূর্ণ স্বাধীনতা সবসময় বজায় থাকে না। এবার সীমাবদ্ধতা দেখো। কমিশনের গঠন ও যোগ্যতার ব্যাপারে সংবিধান নীরব, ফলে কার্যত কেন্দ্র সরকারের প্রভাব বজায় থাকে। 2 নম্বর হচ্ছে কমিশনের নিজস্ব কর্মচারী না থাকায় জরুরি মুহূর্তে সমস্যা দেখা দেয়। 3 নম্বর মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল বৃদ্ধি রাষ্ট্রপতির ওপর নির্ভর করে, যা কমিশনের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারপরে বাস্তবে কখনো কখনো শাসক দল কমিশনের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে। তারপর মূল্যায়ন। সব দিক মিলিয়ে বলা যায় ভারতের নির্বাচন কমিশন গণতন্ত্রের প্রহরী। এটি ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া পরিচালনা করে। এর ফলে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারে যে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। যদিও কমিশনের গঠন কর্মপদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে এবং কেন্দ্র সরকারের প্রভাব অনেক সময় স্পষ্ট হয়ে ওঠে, তবুও কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।